নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা দেখব যে টেন্স কাকে বলে বা টেন্স জিনিসটা কি আর এটা কয় প্রকারের হয়। তাহলে চলুন, লেটস বিগিন। তো আজকের আমাদের টপিক হচ্ছে টেন্স। আচ্ছা, আমাদের ইংলিশ গ্রামারে অনেক কিছু ডেফিনেশন দেওয়া আছে আর অনেক বড় বড় এক্সাম্পলসও দেওয়া থাকে, অনেকগুলোই থাকে। মনে করো বিশাল চাপ, মানুষ পাগল হয়ে যাবে। কিন্তু আজকের এই লেসনে আপনারা ঘরে বসে ইজিলি শিখতে পারবেন যে টেন্স জিনিসটা কি, আর রাট্টা মারার কোনো প্রয়োজন নেই। জাস্ট খালি আমার এই ভিডিওটা দেখুন আর বুঝুন। তো টেন্সকে প্রথমে আমি বলে দিচ্ছি যে আমি এটাকে দুভাগে ভাগ করছি। এটাকে আমি সেগ্রিগেট করছি দুভাবে। কিভাবে? একটা হচ্ছে টাইম, আর একটা হচ্ছে ওয়ার্ক। তো আমি টেন্সকে দুভাগে ভাগ করে দিলাম। টাইম মানে তো বুঝতেই পারছি সময়, ওয়ার্ক মানে কাজ। কাজ মানে এখানে আমি বোঝাতে চেয়েছি ভার্বকে। ভার্ব মানে যেটাকে আমরা বলি ক্রিয়াপদ, যেটা কোনো কাজ করাকে বোঝাচ্ছে। এবারে টাইম মানে সময়। টাইম হচ্ছে তিনটে, কি কি? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তাহলে এখানে আমাদের টাইম হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। টাইম তো আমরা জেনে গেলাম যে তিনটে আছে, বর্তমান, ভবিষ্যৎ আর অতীত। এবারে ওয়ার্ক। ওয়ার্ক মানে বলছি তার আগে আমি একটা কথা বলে রাখি যে টেন্সের মানেই হচ্ছে কিন্তু যে কোন সময় মানে টাইমে, কোন টাইমে এই কাজটা ঘটেছে, আর এই কাজটা ঘটেছে বা হয়েছে, কোন সময়ে কোন কাজটা হয়েছে আর কতখানি হয়েছে, মানে কতটা এগিয়েছে, প্রোগ্রেস কি, কতটা আগে বেড়েছে। তাহলে টেন্স বলতে আমরা কি বুঝবো এখানে? যে কোন সময়ে কাজ হয়েছে বা ঘটেছে, এক নম্বর। আর দু নম্বর, কতখানি হয়েছে, মানে কোন সময় হয়েছে আর কতটা হয়েছে। মেইনলি এই দুটো জিনিসকেই বোঝায় টেন্স মানে। এটাই হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট। এই দুটো যদি মাথায় থাকে তাহলে আপনি ইজিলি বলে ফেলতে পারবেন যে কোনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, কোনটা পাস্ট পারফেক্ট, এক্সেট্রা। তাহলে এবার কাজগুলো দেখে নেওয়া যাক কি কি আছে। আচ্ছা, কাজগুলো হচ্ছে একটা ইনডেফিনিট। শুনেছেন? এবার আপনারা বলবেন যে ডেফিনিট তো শুনেছি, ইনডেফিনিটটা কি? লেট মি টেল ইউ। ইনডেফিনিট মানে বোঝাচ্ছে যে কাজটা হয়েছে বা হয়নি, কতখানি হয়েছে, বা আদৌ আগে বাড়বে কিনা কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝতে পারছি না, তখন হয়ে যাবে ইনডেফিনিট। যে আমি জানি না যে কাজটা চলছে না, বন্ধ আছে না চলছে, আমি বুঝতে পারছি না, জানি না, তখন হয়ে যাচ্ছে ওটা ইনডেফিনিট। মানে আপনি শিওর নন যে কাজটা চলছে না বন্ধ আছে। সেকেন্ড নাম্বার কি হচ্ছে? কন্টিনিউয়াস, মানে যেটা চলে যাচ্ছে, থামবে না, যেটা চলছে, কন্টিনিউয়াস, চলে যাচ্ছে। তিন নম্বর হচ্ছে পারফেক্ট। আচ্ছা, এবার কোনো কাজ যদি চলে, সেই কাজটা তো একটা সময় এসে কমপ্লিট হবে, মানে পূরণ হয়ে যাবে। এবার কাজ তো এবার কমপ্লিট হবে, তো তখন আমরা কি বলছি? পারফেক্ট, মানে পারফেক্টলি ভাবে কাজটা কমপ্লিট হয়েছে, তখন হয়ে যাচ্ছে পারফেক্ট। আরেকটা থাকে, তবে ওটা অত গুরুত্বপূর্ণ না, কিন্তু আমাদের ইংলিশ গ্রামারে থাকে, তাই আমিও এখানে ওটা অ্যাড করেই দিচ্ছি। পারফেক্ট কন্টিনিউয়াস, এটা অত গুরুত্বপূর্ণ না, আমরা এখন মেইনলি এই তিনটে জিনিসকেই পড়বো। তাহলে টাইম হয়ে যাচ্ছে
প্রেজেন্ট পাস্ট ফিউচার, আর ওয়ার্ক হয়ে যাচ্ছে ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এত দূর অবধি বোঝা গেল তো? এত দূর অবধি ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার দেখা যাক আমরা কোনো সেন্টেন্স থাকলে কি করে আমরা আইডেন্টিফাই করব যে সেন্টেন্সটা কোন ফর্মে আছে। এবারে এগুলো আইডেন্টিফাই করার জন্য কিছু হেল্পিং ভার্ব প্রয়োজন। হেল্পিং ভার্ব হচ্ছে যাদের থ্রু দিয়ে আমরা বুঝবো যে এই সেন্টেন্সটা কোন সময়কালের কথা বলছে, অতীতের, ভবিষ্যতে না বর্তমানের। হেল্পিং ভার্ব কি কি আমি এখানে একটা আগের থেকে লিখে রেখেছিলাম। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সের হেল্পিং ভার্ব কোনগুলো? ডু, ডাজ, ইজ, অ্যাম, আর, হ্যাজ, হ্যাভ, এগুলো হচ্ছে হেল্পিং ভার্ব, যেগুলোর থ্রু দিয়ে আমরা বুঝতে পারবো যে সেন্টেন্সটা কোন সময়কালের কথা বলছে। পাস্ট টেন্সে কি কি আছে? ডিড হয়ে গেছে, ইজ, অ্যাম, ডু আর ডাজ এর জায়গায় ডিড, ইজ, অ্যাম, আর এর জায়গায় ওয়াজ, ওয়ের, হ্যাজ, হ্যাভ এর জায়গায় হ্যাড। সেম অমনি ভাবে ফিউচার টেন্সে কি হবে? উইল, শ্যাল, আরেক রকম হয় উইল হ্যাভ, শ্যাল হ্যাভ। এগুলো নিয়ে আমরা পরে কথা বলছি। তো এখানে আমাদের রয়েছে হেল্পিং ভার্ব, ঠিক আছে। এবার এখানে একটা এক্সাম্পল রয়েছে, she does not understand English। এই সেন্টেন্সটাকে এবার বলুন তো কি করে বুঝবেন যে এটা কোন ফর্মে আছে? she does not understand English। does, does হলেই মাথায় একটা স্ট্রাইক করবে, মনে পড়বে does তো প্রেজেন্টে ছিল, এটা তো প্রেজেন্টের হেল্পিং ভার্ব, তাহলে সেন্টেন্সটা হচ্ছে she does, তার মানে এটা নো ডাউট প্রেজেন্ট ফর্মেই আছে। তাহলে ওখানে ডাউট ক্লিয়ার হয়ে যাচ্ছে, যেটা প্রেজেন্টে আছে, ভাই ডাজ আছে এখানে। এবারে যদি ডাজ না থাকে, অন্য কিছু থাকে, যেমন ধরুন হি রিডস ভেরিয়াস টাইপস অফ বুকস এভরিডে, বা আর কি এক্সাম্পল হতে পারে? হ্যাঁ, ইউ না, যেমনি ধরুন আমি এটা বলছি যে হি রিডস ভ্যারিয়াস কাইন্ডস অফ বুকস এভরি ডে, বা ইউ কিপ শপিং, বা ইউ কিপ অন শপিং ইন দ্যাট পার্টিকুলার মার্কেট, ঠিক আছে। তো যদি সেন্টেন্স গুলো এমনি ধরনের আসে, কনফিউজ হওয়ার কোনো ব্যাপার নেই, জাস্ট খালি রুলস গুলো মনে রাখুন, তাহলে ইজিলি ডিটেক্ট করতে পারবেন যে কোন সেন্টেন্সটা কোন ফর্মে রয়েছে। আচ্ছা, এবার এখানে আমি লিখে রেখেছি যে প্রেজেন্ট ইনডেফিনিট সেন্টেন্স, কিছু সেন্টেন্সের কিছু এক্সাম্পলস, ঠিক আছে। তাহলে এখানে প্রথমে চলে আসছি রুলসে। তার আগে বলে দিই যে সেন্টেন্স কিন্তু দু রকমের হয়, হ্যাঁ বাচক আর না বাচক, অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ। তো আমি এখানে প্রথমে শুরু করছি অ্যাফার্মেটিভ দিয়ে। তো অ্যাফার্মেটিভের মধ্যে রুলস কি আছে? রুলস আছে সাবজেক্ট, মেন ভার্ব, এস বা ইএস, দেন অবজেক্ট। তো ফর এক্সাম্পল, আমি হোয়াইট বোর্ডে লিখি, তাহলে এখানে কি হচ্ছে? আমি মানে আমির ইংরেজি হচ্ছে আই, তাহলে আই হয়ে যাচ্ছে আমাদের সাবজেক্ট, ঠিক আছে, আমাদের সাবজেক্ট হয়ে যাচ্ছে আই। তাহলে আই, আমি কি করছি? ভার্ব মানে হচ্ছে ওয়ার্ক, কাজ করাকে বোঝাচ্ছে, মানে ক্রিয়াপদ যেটাকে আমরা বলছি, কাজ আমি এখানে কি করছি? আমি হোয়াইট বোর্ডে লিখছি, লিখছি। তাহলে আই রাইট, আই রাইট, তারপর এস বা ইয়েস কিছু হবে? আরে কিছু হবে না, একটু আগেই বললাম ভার্বের থার্ড ফর্ম মানে থার্ড পারসন, তৃতীয় ব্যক্তির যদি উপস্থিতি না থাকে, আই বা ইউ যদি থাকে, তাহলে ওখানে কোনো প্রকারের এস বা ইয়েস কোনো কিছু যোগ করার দরকার নেই। আমি এখানে দেখতে পাচ্ছি এখানে আই আছে, এস বা ইয়েস হবে? আরে হবে না, তৃতীয় ব্যক্তি নেই এখানে। আচ্ছা, তৃতীয় ব্যক্তি বলতে আমি কাকে বোঝাচ্ছি? আই বা ইউ কে তো বোঝাচ্ছি না, তাহলে কাকে বোঝাচ্ছি? রাম, শ্যাম, যদু, মধু, যে কেউ হোক, সে হয়ে যাচ্ছে কি থার্ড পারসন। তো এখানে আমাদের থার্ড পারসন নেই, এখানে আই আছে। আই রাইট অন হোয়াইট বোর্ড, হোয়াইট বোর্ড আমার অবজেক্ট, ক্লিয়ার? আচ্ছা, আরেকটা এক্সাম্পল আমি দিচ্ছি, যেমন
বিপাশা আমার সাথে থাকে। তাহলে আমার এখানে সাবজেক্ট কি হচ্ছে? বিপাশা আমার সাথে, ভার্ব কি হচ্ছে? আমার সাথে থাকছে, থাকছে ওটা হচ্ছে ভার্ব। তাহলে থাকছে মানে লিভস। আমি এখানে লিভস কেন বললাম? কারণ কি এখানে আমি বলছি থার্ড পারসনের নিয়ে, বিপাশা হচ্ছে আমার থার্ড পারসন, তৃতীয় ব্যক্তি, আই বা ইউ নয়। বিপাশা মানে বিপাশা আমার সাথে থাকে, রাম আমার সাথে থাকে। তাহলে এখানে হয়েছে যে বিপাশা এখানে যেহেতু বলেছি ওই জন্য আমাদেরকে এস বা ইএস লাগাতে হবে। আর এখানে হয়ে যাচ্ছে এস, কারণ কি এটা হচ্ছে সিঙ্গুলার। বিপাশা লিভস উইথ মি, অবজেক্ট কি উইথ মি, বিপাশা লিভস উইথ মি। আচ্ছা আরেকটা এক্সাম্পল দিই, যেমন তুমি তাকে, সে তোমাকে চেনে বা তুমি তাকে চেনো, ঠিক আছে? তাহলে আমার সাবজেক্ট কি হয়ে যাচ্ছে? তুমি তাকে চেনো, তুমি, ইউ। ভার্ব কি হচ্ছে? নো। তুমি তাকে চেনো, চেনোর মানে চেনোর ইংরেজি নো, ইউ নো হার বা হিম, ঠিক আছে? ইউ নো হার, রাইট? তুমি তাকে চেনো, ঠিক? তাহলে তুমি তাকে চেনো, মেন ভার্ব নো, এস বাই এস কেন লাগলো না? কারণ কি এটা তৃতীয় ব্যক্তি নয়, এটা ইউ আছে। যখনই তৃতীয় ব্যক্তি থাকবে তখনই কিন্তু এস বা ইএস লাগবে, ঠিক আছে? তাহলে এত দূর অবধি ক্লিয়ার। এবার হচ্ছে আমরা চলে যাচ্ছি নেগেটিভে। আচ্ছা নেগেটিভের রুল কি? নেগেটিভের জন্য আমরা এখানে ইউজ করব সাবজেক্ট কমা ডু বা ডাজ, তারপর নট, তারপর থাকছে আমাদের মেন ভার্ব, দেন অবজেক্ট। অমনি কিন্তু আগেরটার মতন, আগেরটার মধ্যে খালি আমাদের ছিল যে সাবজেক্ট ভার্ব এস বাই এস দেন অবজেক্ট। এটাও সেম সাবজেক্ট, যেহেতু এটা না বাচক, না বাচক মনে রাখবো, ওই জন্য এখানে ডু বা ডাজ আর নটটা ইনক্লুড হবে, দেন মেন ভার্ব দেন অবজেক্ট। তাহলে এটার এক্সাম্পল কি হতে পারে? আমি মিথ্যা কথা বলি না, এটা কি হবে? আমি, আই, সাবজেক্ট আই, তারপর হয়ে যাচ্ছে কি ডু হবে না ডাজ হবে? আয়ের সাথে কি বসবে? আই। আমি একটা কথা বলে রাখি, আই আর ইউ এই দুটোর সাথে সবসময় কিন্তু ডু বসবে, বাকি যে তৃতীয় ব্যক্তি হবে থার্ড পারসন তার সাথে কিন্তু ইএস ডাজ, ঠিক আছে? আয়ের সাথে সবসময় ডু যায়। আই ডু নট, মিথ্যা কথা বলি না, আই ডু, ডু নট, মেন ভার্ব কি বলি না, টেল আ লাই, ডু নট টেল আ লাই। আমি মিথ্যা কথা বলি না, আই ডু নট টেল আ লাই। রুলের সাথে সম্পর্কটা কোথায় বোঝা যাচ্ছে? আরেকটা এক্সাম্পল দিই, আর কি দেব? এটা হচ্ছে সে আমার কথা শুনছে না, তুমি আমার কথা শুনছো না, কি হবে? তুমি আমার কথা শুনছো না, সাবজেক্ট কি তুমি, ইউ, ইউ, তারপর কি হবে? সেম এটার মতনই, শুনছো না, না, না যখনই থাকবে ইউ এর সাথে আর আয়ের সাথে, আমি বললাম যে সবসময় ডু যায়, তাহলে ইউ ডু নট, কি শুনছো না? কথা শুনছো না, তাহলে মেন ভার্ব হয়ে যাচ্ছে কথা। আর তাহলে ইউ ডু নট, সরি এখানে শোনাটা হচ্ছে কাজ, যে তুমি আমার কথা শুনছো না, তো শুনছো না সেটা হচ্ছে কাজ, মানে সেটা হচ্ছে এখানে ভার্ব, আর অবজেক্ট হচ্ছে কথাটা। তাহলে ইউ ডু নট লিসেন টু মি,
তুমি আমার কথা শুনছো না। শোনা মানে লিসেন। ইউ ডু নট লিসেন টু মি। তুমি আমার কথা শুনছো না। সাবজেক্ট ইউ, ডু নট, ভার্ব লিসেন, শোনাটা, অবজেক্ট তুমি। ইউ ডু নট লিসেন টু মি, আমার কথা তুমি শুনছো না। আচ্ছা, এই দুটোতে আশা করি যে অনেকটা বোধহয় ক্লিয়ার হয়েছে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি। বা এটাও হতে পারে, আরেকটা এক্সাম্পল দিই। সে চেষ্টা করে না, ওই জন্যই তার পরীক্ষার ফল ভালো আসে না। এটা কি হবে? সে চেষ্টা করে না, তুমি চেষ্টা করো না, আরে ও তো চেষ্টাই করে না, এগুলো কি হবে? যে সে চেষ্টা করে না, সে মানে এখানে কাকে বোঝাচ্ছি আমি? হি অর শি, ঠিক আছে? তাহলে শি এর সাথে শি ডাজ নট ট্রাই, সে চেষ্টাই করে না। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, এবার চলে আসি যে প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। সময় তো আমরা জানি, টেন্স মানেই আমি একটা কথা বলে দিই যে সময়ের সাথে আমাদেরকে কাজটাকে যোগ করতে হবে। কোন সময়কালে হচ্ছে আর কাজটা কতখানি হয়েছে, কাজটা কি চলছে, না বন্ধ হয়ে গেছে, না কমপ্লিট হয়ে গেছে, না আদৌ কমপ্লিট হবে কিনা আমি জানি না। তাহলে এখানে সময়কালটা নিয়ে কোনো কনফিউশন নেই। তো সময়কালের মধ্যে যেমন প্রেজেন্ট ইনডেফিনিট, এই যে কাজগুলো যে আছে ওগুলো কিন্তু প্রত্যেকটা সময়কালের সাথেই অ্যাড হবে। যেমন প্রেজেন্ট ইনডেফিনিট আছে, সেই রকম ভাবে পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেম ভাবে ফিউচারও অমনি ভাবেই হবে। আপনাকে শুধু আইডেন্টিফাই করতে হবে যে কোন সেন্টেন্সটা কোন ফর্মে বলতে চেয়েছে। প্রেজেন্টে আছে, পাস্টে আছে, ফিউচারে আছে, আর কোন কাজটা বোঝাচ্ছে। সময়টা তো তাও ঠিক আছে, কাজটা বোঝা একটু কঠিন, কিন্তু আমি আশা করছি যে আপনারা অনেক সহজেই পিক আপ করে নেবেন, অনেক দ্রুত। তো বন্ধুরা, আজকে আমার ভিডিও আমি আমার এখানে শেষ করছি। তো পরের ভিডিওতে আমি আসবো ভার্বস নিয়ে, আর যেগুলো বাকি আজকে রয়ে গেল পাস্ট আর ফিউচার, কারণ কি অত সময় নেই আমার কাছে এখন আপাতত। তো পাস্ট আর ফিউচার এগুলো নিয়ে আমরা পরের ভিডিওতে আমার আলোচনা করব। আর প্লিজ এগুলো আপনারা কেউ মুখস্থ বা ইয়ে করার চেষ্টা করবেন না, দেখুন, বুঝুন। যতক্ষণ না বুঝবেন ততক্ষণ ওই রাট্টা মেরে বলে না, রাট্টা মেরে হয় না জিনিস মানে এইগুলো থিওরি হচ্ছে, এগুলো সব বোঝার জিনিস, প্র্যাকটিক্যাল। তো বি প্র্যাকটিক্যাল। তো আর হ্যাঁ, প্লিজ hit that like button if you like my video, আর প্লিজ do not forget to subscribe my channel. তাহলে বন্ধুরা, আজকের জন্য এতটাই। আসবো আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, টাটা, লাভ লাভ।